আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি চিকেন স্যুপ বানাতে যাচ্ছি সকালে নাস্তার সাথে, যেটা নাকি খুবই হেলদি অ্যান্ড খুবই মজাদার একটা নাস্তা। তো আমি প্রথমেই পেঁয়াজ কিছু ব্লেন্ড করে প্যানে দিয়ে দিলাম, তার সাথে কিছু তেল দিয়ে দিলাম, তার সাথে কিছু তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ দিয়ে আমি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরে এখন চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনটা এখানে আমি হাফ চিকেন নিয়েছিলাম, হাফের একটু বেশি নিয়েছিলাম চিকেন। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এইখানে তারপরে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, তার সাথে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম বোম্বের গরম মশলা পাউডারটা। এখানে আমি এতটুকু মশলাই জাস্ট ইউজ করেছি, এর চেয়ে বেশি কিছুই আমি ইউজ করিনি। আর এখানে দিয়েছি আমি বাটার মিল্ক। আমি টক দইটা ইউজ করিনি, টক দইটা অনেকেই টক দই দেয়, অনেকে না সবাই টক দই দেয়। টক দইটা দিলে আমার কাছে কেমন একটা ফ্লেভার আসে, ভালো লাগে না। চিকেন স্যুপটা স্পেশালি আমি এখানে বাটার মিল্ক তৈরি করে নিয়েছিলাম। বাটার মিল্কটার মধ্যে কিছুই না, জাস্ট দুধের মধ্যে আপনারা একটু ভিনেগার দিয়ে দিলে কিছুক্ষণ পরে দেখবেন বাটার মিল্কটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি ছোট ছোট স্লাইস 4 পিস গিয়ে ব্রেড আর দুধ একবার একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। বড় ব্রেড হলে আপনারা 2 পিস ব্রেড দিতে পারেন এখানে। তারপরে আমার মুরগিটা কিন্তু মোটামুটি রান্না করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব যে দুধ আর পাউরুটি ব্লেন্ড করা ছিল সেই মিক্সচারটা এখানে এখন দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ রান্না করতে সময় দিব। আমার স্যুপটা কিন্তু একদমই রেডি। এখন আমি জাস্ট এখানে চিনি অ্যাড করে দিব। চিনিটা আমি এখানে 1 চা চামচ অ্যাড করেছিলাম, তার সাথে মনে হচ্ছিল আর একটু দুধ লাগবে, তো দুধটাও অ্যাড করে দিয়েছিলাম। আমার স্যুপটা কিন্তু মোটামুটি এখন রেডি। আপনারা আমি এখন আরেক চুলায় স্যুপটা দিয়ে আমি পরোটাটা রেডি করতে চলে যাব। আর পরোটাটা রেডি করার খামিরটা আগে রেডি করে রেখেছিলাম। এখন এইখানে আমি একটু তেলের মধ্যে 1 চা চামচ গুঁড়া দুধ, তার সাথে 1 চা চামচ ময়দা নিয়ে নিব। ময়দাটা এইটা যে রেডি করছি, এটা আমি পরোটার মাঝখানে দিব, যেন পরোটাটা খুব বেশি খাস্তা হয় আর ভেতরে একটা লেয়ার ক্রিয়েট করে অ্যান্ড খেতে খুব বেশি মজা লাগে। আপনারা যখন পরোটা বানাবেন, আমি সচরাচর বানাই না, যখন বানাই একটু ভালোভাবে বানানোর চেষ্টা করি, যার কারণে এই পদ্ধতিটা অবলম্বন করা। অনেকে ময়দার তেল দেয়, আমি সাথে একটু দুধটা অ্যাড করেছি। দুধটা অ্যাড করলে অনেক বেশি মজা লাগে। আপনারা অনেকে চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি খামির করার সময় চিনি দিয়েছিলাম, যার কারণে এখানে আর আমি চিনিটা দেইনি। ইটস আপ টু ইউ, আপনারা চিনি পছন্দ করলে দিতে পারেন। তো আমি এখানে পরোটাগুলো আস্তে আস্তে করে এক এক করে রেডি করে নিচ্ছিলাম। আমি যেহেতু ইউজ টু না, পরোটার শেপটা কিন্তু আমার খুব একটা ভালো হয়নি, তো আপনারা শেপটা অবশ্যই ইগনোর করবেন। জাস্ট এইভাবে একবার পরোটা বানিয়ে খাবেন, অনেক বেশি মজা লাগবে। আর এর মাঝখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন আর এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন আর খাবেন আর কমেন্ট করবেন যে আমার পেজে এসে আপনাদেরটা কেমন হয়েছে বা আপনাদের কাছে কেমন লেগেছে এইভাবে রান্না করে। আর পেজটাতে এসে অবশ্যই একটা করে লাইক আর রিয়াক্ট দিয়ে দিবেন, কমেন্ট করে দিবেন, যেন আপনারা এমন রেগুলার আপডেট পেয়ে যান। তো আমি এই যে পরোটা এখন ভাজতে দিয়ে দিলাম। পরোটাটা আমি সয়াবিন তেল দিয়ে পরোটাটাও ভেজেছিলাম। পরোটাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন পরিবেশনে চলে যাব। বিশ্বাস করেন, এভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেকটা টানা পরোটার মতো টেস্ট চলে আসবে আপনাদের কাছে। আর এই যে আমার পরিবেশনের জন্য একদম রেডি। ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার এভরিওয়ান।